হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তুলে ধরছি কল্যাণী ইউনিভার্সিটির 5th সেমিস্টারের সংস্কৃত জিই পেপারের 2 নম্বরের শর্ট কোশ্চেন, যা আমার সাজেশন ভিডিও থেকে 100% পরীক্ষায় এসেছে, বিগত পরীক্ষায় আগামী দিনেও আসবে। তাই কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখো। আর যারা আমার এই সাজেশন ভিডিওর উত্তর সংগ্রহ করতে চাও, আমার এই ভিডিওতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। আর একটু তাড়াতাড়ি যোগাযোগ করবে, কারণ পরীক্ষার কাছে 2-3 দিন আগে আমি সাজেশন দিতে পারবো না। অবশ্যই ইম্পর্টেন্ট, আমার যে সাজেশন ভিডিও প্রশ্ন সেগুলো 100% 80% কমন আসবে। যদি কমন না আসে তাহলে তোমাদের পয়সা রিটার্ন দেওয়া হবে। বেদ শব্দের অর্থ কি? ঋগ্বেদে পুরোহিতের নাম লেখো। বেদের উল্লেখিত 4 জন মহিলা ঋষির নাম লেখো। সাম শব্দের অর্থ কি? সামবেদে কয়টি শাখা কী কী? অথর্ববেদের অপর নাম কি? এর কাণ্ড সংখ্যা কয়টি? বেদাঙ্গ কয়টি কী কী? রামায়ণ কোন ছন্দে রচিত? রামায়ণ কোন বংশে আলোচনা রয়েছে? প্রশান্ত একাডেমির এই সাজেশানগুলো যে 100% আসে তার প্রমাণ এই বিগত পরীক্ষার যে সমস্ত সাজেশান ভিডিও আমি উপস্থাপন করেছি সেইগুলো দেখে নেবে। অ্যানালাইসিস ভিডিওগুলো, কোশ্চেন অ্যানালাইসিস ভিডিওগুলো, যে কত পার্সেন্ট আমার দেওয়া সাজেশান থেকে এসেছে। তাই জন্য বলছি, যদি 80% আমার দেওয়া সাজেশান না আসে কমন, তাহলে তোমরা যে অর্থের বিনিময়ে আমার থেকে উত্তর সংগ্রহ করবে সেই টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। 7 নম্বর কোশ্চেন, কালিদাসোত্তর যুগে রামায়ণে আশ্রিত 2টি মহাকাব্যের নাম লেখো। মহাভারতের রচয়িতাকে এই কাব্যের শ্লোক সংখ্যা কত? হরিবংশ পর্ব কয়টি কী কী? মহাপুরাণ কয়টি? 2টি উপপুরাণের নাম লেখো। বৌদ্ধ দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত আছে? জৈন দর্শনে 24তম তীর্থঙ্করের নাম লেখো। পাণিনি রচিত ব্যাকরণ গ্রন্থটির নাম লেখো। বার্তিক গ্রন্থের রচয়িতাকে? প্রশান্ত একাডেমি দেওয়া সাজেশানগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো শুধু সাজেশন নয়, এই প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে বলেই মনে করা হচ্ছে। এইগুলোই পরীক্ষায় তোমাদের আসবে। তাই স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখো, কোশ্চেনগুলো তৈরি হয়ে নাও। বেদ শব্দ কোন মূল ধাতু থেকে এসছে? যজুর্বেদের পুরোহিতের নাম কি? বেদের উল্লেখিত 4 জন ঋষির নাম লেখো। ঋক শব্দের অর্থ কি? ঋগ্বেদের শাখাগুলির নাম কি? আস্তিক দর্শনের নাম উল্লেখ করো। যজুর্বেদের ভাগগুলি কী কী লেখো। অথর্ববেদের কাণ্ড সংখ্যা লেখো। কালিদাসোত্তর কালে রামায়ণ আশ্রিত 2টি নাট্য সাহিত্যের নাম লেখো। কালিদাসোত্তর কালে মহাভারত আশ্রিত 2 মহাকাব্যের নাম লেখো। নাস্তিক দর্শনের নাম উল্লেখ করো। 2টি করে মহাপুরাণ উপপুরাণের নাম লেখো। ন্যায় দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত নাম লেখো। অষ্টাধ্যায়ী রচয়িতা কে? মহাভারতকে রচনা করেছিলেন? এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আবার বলছি, যারা আমার থেকে অ্যান্সার সংগ্রহ করতে চাও, ব্রড কোশ্চেনের বলো, শর্ট কোশ্চেন বলো, তারা অবশ্যই পরীক্ষার 5-7 দিন আগের থেকেই যোগাযোগ করবে এই দেওয়ার কন্ট্যাক্ট নম্বরে। আবার বলছি, যদি আমার সাজেশন কমন না আসে 80%, তাহলে তোমাদের যে অর্থের বিনিময়ে কিনবে আমি সেই অর্থ তোমাদের ফেরত দিয়ে দেবো। এই তো গ্যারান্টি আমি দিচ্ছি। প্রশান্ত একাডেমির সাজেশন ভিডিও যদি পছন্দ হয় তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত দেখতে থাকবে প্রশান্ত একাডেমি। এবং এর অপর একটি চ্যানেল আছে, প্রশান্ত ব্লগ চ্যানেল। ভালো করে দেখতে থাকো, নিয়মিত দেখতে থাকো।